নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো হাইকোর্টে এসএসসি সংক্রান্ত বহু মামলা চলছে, বহু মামলার অনেক অর্ডার আসছে। এবার আমরা জানি সেই অর্ডারগুলো কিন্তু ধীরে ধীরে সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ হচ্ছে। ঠিক তেমনই হাইকোর্টের আবারও একটি অর্ডার চ্যালেঞ্জ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপনাদের সামনে সম্পূর্ণ ব্যাপারটি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন দুটো কেস আপনাকে দেখাবো। এটি হলো প্রথম কেস, যেটা হচ্ছে ডায়েরি নাম্বার 73787 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস জাকির হোসেন। এটি একটি মামলা। এই মামলাটি করা হয়েছে 19 তারিখে। এখনও পর্যন্ত কেস ডিফেক্ট লিস্টে আছে, বাট এটা ঠিক হয়ে যাবে। আর আমরা যদি এই কেসটির জাস্ট কেস ফাইলসে আসি তাহলে দেখতে পাবো যে হাইকোর্টের যে অর্ডার WPA 28627 এটাকে কিন্তু এরা চ্যালেঞ্জ করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু আরও অনেকগুলো অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করেই এই কেসটি করা হয়েছে। এবার একটু ছোট করে বলে রাখি এই অর্ডারগুলো কিসের ছিল। দেখুন, আমরা জানি 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েট লিস্টেড ছিল তাদের অনেককেই কিন্তু এই সিলেকশন প্রসেসের মধ্যে আনা হয়নি, তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি, এছাড়াও অন্যান্য অনেক ধরনের ইস্যুস তৈরি করা হয়েছে। তো হাইকোর্ট এটা নিয়ে অর্ডার দিয়েছিল যে যেহেতু একটা প্রসেস হয়ে গেছে, এখন নতুন করে যদি তাদেরকে এর মধ্যে ঢোকানো যায় তাহলে গোটা প্রসেসটি বিঘ্নিত হবে, তাই এদেরকে আর ঢোকানো যাচ্ছে না। এই অর্ডারের স্পেসিফিক্যালি এগেনস্টে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটি যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে 2016 সালের কাউকে ডিপ্রাইভ করা হবে না, আর এই অর্ডারটি কিন্তু সরাসরি তাদেরকে ডিপ্রাইভ করছে। এছাড়াও আপনাকে আরও একটি কেস দেখাচ্ছি সবাইকে, দেখবেন কেস নাম্বার 73779-225। এটাও কিন্তু দেখবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস নূপুর ঘোষালের মামলা। এটিও করা হয়েছে 19 তারিখে একই ডেটে। এটিও এখন আপাতত ডিফেক্ট লিস্টে আছে, এটিও ঠিক হয়ে যাবে। যদি এর আমরা কেস ডিটেলসে আসি, এখানেও কিন্তু আমরা দেখব যে হাইকোর্টের কিছু কেস ওই সেই 28629 এইগুলোকে করা হয়েছে। মোট কথা অমৃতা সিনহা ম্যামের যে অর্ডার ছিল, ম্যামের সেই অর্ডারকে কিন্তু এখানে স্পেসিফিক্যালি চ্যালেঞ্জ করা হয়েছে। তো এই কেসগুলো এখনও পর্যন্ত যেহেতু নতুন, তো এখনও কোনো শুনানির ডেট পায়নি। আর আমরা জানি সুপ্রিম কোর্ট এখন বন্ধ, তো সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু এই কেসগুলো উঠতে চলেছে। এবার যদি এই কেসগুলো গ্রহণ হয় বা এখানে কোনো বড় কোনো অর্ডার আসে, তাহলে কিন্তু আমাদের এই গোটা যে প্রসেসটি চলছে এটা ব্যাপক হারে বিঘ্নিত হবে। এবার দেখা যাক সুপ্রিম কোর্ট এটাকে এন্টারটেন করে কি করে না। এর আগের দিন কিন্তু যে কেসগুলো হয়েছিল সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট যথেষ্ট এন্টারটেন করেছে। সো এক্সপেক্ট করা যেতে পারে যে হয়তো এটাকেও এন্টারটেন করবে। তো দেখা যাক কি হয়। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।